এই ৩টি কাজ করুন যদি আপনি জুলাই মাসে অন্নপূর্ণার টাকা না পেয়ে থাকেন। আর তাদেরকে অভিনন্দন জানাই যারা ১লা জুলাই, ২রা জুলাই অন্নপূর্ণার টাকা পেয়েছেন, এবং কমেন্ট করে জানাবেন কারা কারা পেয়েছেন। তো যারা এখনও ১লা, ২রা জুলাই ওয়েট করার পরও টাকা পাননি, তারা এই ৩টে কাজ নিশ্চয়ই করে দেখবেন। তো সবার প্রথমে এখানে বলে দিচ্ছি যে আপনার নাম হয়তো বাতিল হতে পারে যদি আপনার টাকা না এসে থাকে, কারণ এখানে ১,৩০,০০,০০০ মহিলা যারা আছে তাদের এখানে নাম ফুলফিল হয়েছে, তাদের শর্ত পূরণ হয়েছে। তো তারা ১লা জুলাই ৩,০০০ টাকা পেয়ে গেছে। যদি আপনার লাগে যে আপনি এখানে যোগ্য, নিশ্চয়ই ৩রা জুলাই অবধি ওয়েট করুন, এইখানে আপনিও পেতে পারেন। আর বাকি যে ২৬,০০,০০০ লোক আছে ওইখানের মধ্যে যদি আপনার নাম থাকে, তো ধরে নিন তালিকা থেকে আপনার বাদ পড়ে গেছে যদি ৩ তারিখের পরেও আপনি টাকা না পান। আর যা বললাম ১ থেকে ৩ তারিখের মধ্যে যাদের যাদের বাকি আছে ঢোকা, তার মধ্যে ৪,০০,০০০ লোক আছে, তাদের এখনও প্রসেসিংয়ে চলছে। তো আস্তে আস্তে বাকি স্লটগুলো ক্লিয়ার হবে, আপনি একদম চাপ নেবেন না। আর যা বলেছি, টাকা যদি না ঢুকে থাকে সব কিছু দেখার পরেও, তার মানে জানবেন যে আপনি এখানে শর্তগুলো পূরণ করেননি। এবার যে ৩টি কাজ এখানে করণীয় সেগুলো আমি বলছি এক এক করে। যে সঙ্গে সঙ্গে ১ থেকে ৩-এর মধ্যে যদি আপনার লাগে যে অনলাইন অফলাইন সব ফর্ম আপনি ঠিকঠাক ফিল করেছেন, তো এখানে অপেক্ষা করুন। প্রথমে SMS দেখুন ভালো করে, কারণ আমার পাশেই এখানে টাকা পেয়েছেন, তো SMS দেখলাম যে ওনার ঢুকেছে সন্ধ্যেবেলা। একটু সন্ধ্যা আর রাতের দিক করে চেক করবেন যে আপনার এখানে টাকা ঢুকেছে কি। সাথে সাথে আপনার করণীয় যে পাসবুকটাকে আপডেট করে রাখবেন, কারণ অনেকে ট্রানজ্যাকশন পাসবুক পুরনো হওয়ার কারণে আসে না এখানে, তো সেখানে আপনাকে আপডেট করে রাখতে হবে। কিন্তু সব কিছু আপডেট করে রাখতে হবে। আপনাকে চেক করতে হবে যে আধার কার্ডে ঠিকঠাক আছে কিনা, তারপর রেশন কার্ডে যদি ডিটেলস দিয়ে থাকেন ওগুলো ঠিকঠাক আছে কিনা, সমস্ত কিছু ডিটেলস আপনাকে দেখতে হবে। আর সাথে ডিবিটি লিঙ্কও, যে নাম্বারের সাথে আপনার আধার আছে সেখানে ডিবিটি আপনার সক্রিয় আছে কিনা। NPCI অর আধারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখবেন যে ওখানে ম্যাপিং ঠিকঠাক আছে কিনা, আপনার আধারের সাথে এখানে ডিবিটি লিঙ্ক আছে কিনা ঠিকঠাক করে চেক করবেন। এটা কিন্তু বাধ্যতামূলক, অনেকবার করে বলছি। এই ৩টি করার পরেও যদি আপনি না পেয়ে থাকেন, তো তারপরে কি করবেন আপনি, চলুন এখানে কথা বলা যাক। তো সবার প্রথমে আমি এখানে দেখুন হেল্পলাইন নাম্বার দিয়ে দিচ্ছি। এটা সবার কাছে, মানে যা ধরুন আপনি এই কলকাতাতে আছেন, সেইখানকার পাশের ভিডিওতে হেল্পলাইনে আপনি কল করতে পারেন। তাদের টোল ফ্রি নাম্বার এইখানে, এইটা তাদের নাম্বার, এখানে নোট করে নিন। এখানে কল করতে পারেন, যাদের সময়সীমা হচ্ছে সোমবার থেকে শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা। ওদের থেকে আপনি এই সমস্ত সমস্যাগুলো আপনারা জানাবেন, দিয়ে জানবেন যে আসলে প্রসেসিংয়ে হচ্ছেটা কি, চলছেটা কি। আর ওরা তখন কলিংয়ে যখন আপনাকে ডকুমেন্ট জিজ্ঞেস করবে, নাম্বার ফাম্বার জিজ্ঞেস করবে, তখন আপনি ঠিকঠাক করে বলবেন, কিন্তু OTP শেয়ার করবেন না। আর যখন আপনি জিজ্ঞেস করবেন, তো বিডিও অফিসে যাওয়ার আগে যা যা রাখবেন তা হচ্ছে অ্যাকনলেজমেন্ট নম্বর, আবেদনপত্র, হার্ড কপি, সমস্ত অরিজিনাল ডকুমেন্ট লাইক আধার কার্ড বা যা আছে আপনার, তারপর ফর্ম জমার স্লিপ, ওটাও যদি আপনি পেয়ে থাকেন, তো এই সব কিছু জিনিস আপনি নিজের সঙ্গে রাখবেন। কারণ এগুলো অরিজিনাল ডকুমেন্ট, যখন আপনি ওখানে বলবেন আপনার ডকুমেন্ট ভেরিফাই করার জন্য চেক করবেন, তো এই ডকুমেন্টগুলো লাগতে পারে, তো সঙ্গে রাখবেন এগুলো যখন আপনি চেক করতে যাবেন। ফর্ম যে বাতিল হয়েছে তার প্রধান কারণসমূহ, এখানে অনেকে হয়তো 25 থেকে 60 বছরে পড়ে, লাইক 61, 62 এরকম আছে, আর 25-এর কমে আছে। ধরুন আপনার জন্মদিন এখানে হচ্ছে 29শে জুন, 24 বছর আপনার এখানে বয়স, তারপরে হয়তো আপনি অ্যাপ্লাই করেছেন, তো এরম করলে কিন্তু হবে না। আপনি যদি তখন অ্যাপ্লাই করে থাকেন, হবে না, একদমই পাবেন না। তো এখানে 25 থেকে একদম 60 বছরের মধ্যেই হতে হবে আপনাকে। তারপর এখানে ইনকাম ট্যাক্স ফাইল কিন্তু চলবে না। ইনকাম ট্যাক্স ফাইল যদি ধরেন যে আপনার এখানে পরিবারে কেউ আছে, আপনার না থাকলে ওখানে হয়তো পেতে পারেন, কিন্তু ঠিকঠাক ডকুমেন্টস আপনাকে ফিল করতে হবে। যদি আপনার নামে ইনকাম ট্যাক্স ফাইল থাকে, তো ওখানে আপনার নাম বাদ পড়বেই, তো এখানে ধরে নিন আপনি পাবেন না। এইভাবেই ডকুমেন্টে ধরা পড়ছে, তাই কারণে পুরো 26 লক্ষ মহিলা আরও বাতিল গেছে, আরও বাতিল হতে পারে আগে গিয়ে যদি আবার আপনি ফর্ম অ্যাপ্লাই করার সময় ভুল করে থাকেন। আরও অন্যান্য যে কারণ আমি যদি বলি, যে এইটা নতুন গ্যাজেট বার করেছে যে সন্তানদের সরকারি অনুমোদিত স্কুলে না পড়ালে বা সরকারি টিকা না দিলে, এটা জানি না কেন বার করা খুবই দরকার ছিল, বাট যদি মনে হয় যে এটা ঠিক, তো আপনি কমেন্ট করে জানাবেন এর মতামতটা। তো এটার আসল কারণ হচ্ছে যে যদি আপনার সন্তান সরকারি অনুমোদিত স্কুল, ধরুন প্রাইভেট স্কুলে পড়ে, সেটা সরকার অনুমোদিত, অথবা সরকারি স্কুলে পড়ে, অথবা সরকারি টিকা নিয়েছে, তাহলে এত পেতে পারেন। কারণ অনেকেই আমরা এখানে ভ্যাকসিনেশন নিয়েছি, তো আমাদের সন্তান এখানে যদি নিয়ে থাকে, সব কিছু এগুলো সরাসরি মিলে যায়, তো আপনি এখানে পেতে পারেন কিন্তু। আর পরিবারে একাধিক বিবাহযুক্ত পরিবারের সদস্য হলে, লাইক ধরুন আপনি বিবাহিত, অন্য কেউ আছে, সঙ্গে সঙ্গে দুটো একসাথে বিবাহিত লোক এখানে পাবেন না কিন্তু।
এটা অফিসিয়াল ডকুমেন্ট থেকে আমি এখানে যাচাই করে ভালো করে বলছি। আর আপনাকে ভারতীয় নাগরিক হতেই হবে, ভোটার লিস্টে নাম থাকতেই হবে। অনেকে এটা সিরিয়াসলি নেননি, এবার তাদেরকে ভুগতে হচ্ছে। আর মৃত ব্যক্তির নামে ওইখানে উল্টোপাল্টা কিছু যদি করে থাকেন, এখানে যদি ফর্মে এদিক ওদিক হয়ে থাকে, ভুলভাল আপনি ফর্ম যদি জমা দিয়ে থাকেন, তাহলে ওখানে কিন্তু আপনার নাম বাতিল যেতে পারে। এবার অনলাইন স্ট্যাটাস চেক করার সময় যদি আপনি বিডিওতে যান আর পঞ্চায়েতে যান, তখন ওইখানে কীভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন, যদি আপনার কি এইরকম সব দেখিয়েছে সাবমিটেড, রিভার্ট, রিজেক্টেড, এগুলোর মধ্যে যদি কোনোটা আপনাকে দেখিয়ে থাকে অবশ্যই এটা জানাবেন। যদি আপনার ফর্মে এখনও সাবমিটেড দেখায় কিন্তু টাকা ঢোকেনি, তো তখন কি করবেন, রিভার্ট রিজেক্ট হয়ে গেলে, মানে দুটো একই জিনিস প্রায়, আপনার যদি কোনো কারণে এখানে রিজেক্ট হয়ে যায়, আপনি সমস্ত শর্তগুলো পালন করেছেন কিন্তু আপনার রিজেক্ট হয়ে গেছে, তো আগস্ট মাসে শেষ অবধি আছে, তো ওখানে রিঅ্যাপ্লাই করবেন। আর যদি সাবমিটেড দেখায় না পাননি, তাহলে কি করবেন চলুন দেখে নিই। তো তখন আপনি এই কাজটি করবেন যে সঙ্গে সঙ্গে আপনি বিডিও অফিসে চলে যাবেন ওর পাশের গ্রাম পঞ্চায়েতে চলে যাবেন। ওইখানে আপনাকে এক্সেল শিট ওরা একটা নোট করে রাখে, ওইখানে দেখতে হবে যে আপনার নাম, আধার কার্ডের শেষ 4টি সংখ্যা এবং মোবাইল নাম্বার, তো এই সবগুলো দেখতে হবে। যদি এক্সেল শিটে থাকে, এটা জানি না যে ওরা দেখাবে কিনা, কিন্তু রিকোয়েস্ট করলে বা কেউ চেনে থাকলে ওখানে নিশ্চয়ই দেখাবে। তো এইগুলো আপনি দেখবেন যে ওখানে এক্সেল শিটে আপনার নাম উঠেছে কি, ঠিকঠাক করে যদি হয়ে থাকে তো আস্তে আস্তে ভেরিফাই হবে। এবার আমি প্রপারলি বলে দিচ্ছি যে লাস্ট অবধি কী দাঁড়ালো। 1 তারিখে অনেকে টাকা পেয়েছেন, 1,30,00,000 মহিলা। এবার 2 তারিখে তার ধীরে ধীরে যাদের প্রসেসিং বাকি ছিল তাদের হয়েছে, 3 তারিখ বাকিদেরও হবে। যদি আপনার মনে হয় যে শর্ত পূরণ করেছেন কিন্তু ফর্মে ভুলভাল লিখেছেন, তো আপনি আবার রিঅ্যাপ্লাই করবেন, আপনি ওখানে জুলাই মাসে আগে গিয়ে পেয়ে যেতে পারেন। আর যদি মনে হয় যে আপনি টাকা পাননি, তাহলে ধরে নিন শর্তগুলো পূরণ করতে পারেনি সব কিছু ঠিকঠাক ডকুমেন্টস দেওয়ার পরেও, তো এখানে লুকোলে চলবে না, এক সময় এটা ধরা পড়বেই। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো, সমস্ত তথ্যগুলো যদি যাচাই করে আমি ঠিকঠাক বলে থাকি, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যা যা কোশ্চেন করলাম আর কিছু ডাউট থাকলে এখানে আমাকে জানাবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, আর পরের ভিডিওটি আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে।